আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনারা সবাই নিয়ত করে নিন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন। দর্শকবৃন্দ, আজও আমরা একটি পংক্তি একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আমরা আমাদের ঘটনা পংক্তির দিকে যাবার পূর্বে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নিন। নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে যদি কখনো কোনো কিছু আমরা ভুলে যাই তাহলে তার স্মরণে এসে যাবে দুরূদ শরীফ পাঠ করার বরকতে। তাই দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ থেকে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত অনেক বরকত রয়েছে। আর দুরূদ শরীফের ফজিলতের কথা তো আপনারা প্রায় মাদানী চ্যানেল বাংলায় শুনতে থাকেন, তাই আপনাদের বলবো বেশি বেশি পরিমাণে আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত। যেভাবে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে মাদানী ইনামাতের মধ্যে একটি মাদানী ইনাম এরকম দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন কিনা? দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা অধিক পরিমাণে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলে থাকেন। তাই ইনশাআল্লাহ আসুন দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ থেকে আমরা ইনশাআল্লাহ 313 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের ঘটনার দিকে যাই এবং পংক্তির দিকেও যাই। আজ আমরা যে পংক্তিটি নিয়েছি এবং যার পংক্তি নিয়েছি ইনশাআল্লাহ আমরা শুনবো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার বিশ্ববিখ্যাত নাতের গ্রন্থ সুবহানাল্লাহ, যার মধ্যে তিনি নাত, ইস্তেগাসা, মানকাবাত, হামদ অনেক কিছু রচনা করেছেন। আর সেখান থেকে আজই আমরা একটি পংক্তি নিয়েছি, সেখান থেকে আমরা একটি পংক্তি পড়ব এবং ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন ইনশাআল্লাহ আমরা এর অর্থ দ্বারা ইনশাআল্লাহ জানব এবং পাশাপাশি আমরা ঘটনাও শ্রবণ করব। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের পংক্তির দিকে আগাই এবং আমির আহলে সুন্নাত কি ইরশাদ করছেন আমরা শ্রবণ করি। নদামত সে গুনাহোं का इज़ाला कुछ तो हो जाता, नदामत से गुनाहों का इज़ाला कुछ तो हो जाता, हमें रोना भी तो आता नहीं, हाय नदामत से हमें रोना भी तो आता नहीं, हाय नदामत से। सुब्हानअल्लाह, नदामत से गुनाहों का इज़ाला कुछ तो हो जाता,
हमें रोना भी तो आता नहीं है नदामत से गुनाहों का इज़ाला कुछ तो हो जाता, हमें रोना भी तो आता नहीं, हाय नदामत से। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর পংক্তি। আমির আহলে সুন্নতের যে একটি ওনার মনের অবস্থা সেটাকে তুলে ধরেছেন যেভাবে। আসুন আমরা দর্শকবৃন্দ আমরা এর অর্থ জানি এবং এখানে আমির আহলে সুন্নত কোন বিষয়টিকে তুলে ধরেছেন আমরা এটাও জানি। नदामत से गुनाहों का इजाला कुछ तो हो जाता, हमें रोना भी तो आता नहीं है नदामत से। দর্শকবৃন্দ, এখানে আমির আহলে সুন্নত বলতে চেয়েছেন, যার বাংলা সারমর্ম কিছুটা এমন, যদি অনুশোচনাও আসতো তাহলে গুনাহ থেকে বাঁচার, আল্লাহ তাআলার দরবারে মাফ পাওয়ার কোনো একটি পথ পেয়ে যেতাম। কিন্তু আফসোস, আমাদের অনুশোচনার মাধ্যমে কান্না আসে না আল্লাহ তাআলার দরবারে। অনুশোচনার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবারে কান্না করি না। অর্থাৎ যেভাবে অনুশোচনা আমাদের দরকার, আমরা সেভাবে গুনাহ করার পর অনুশোচনা করি না। যদি প্রকৃত অর্থে আমরা সঠিকভাবে অনুশোচনা করতে পারতাম, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারতাম, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতেন। আসলে দর্শকবৃন্দ, আমরা এই পংক্তি থেকে অনেক মাদানী ফুল পাই, কেননা আজ অনেক মুসলমান এমন রয়েছে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। যদি তাদেরকে গুনাহ থেকে বারণ করা হয়, আর যদি আমরা নিজেরা গুনাহ করি এবং আল্লাহ তাআলার দরবারে সেই গুনাহ থেকে তওবা করি না, সেই গুনাহের প্রতি অনুশোচনা আসে না আমাদের যে আমরা কি করে নিলাম। দর্শকবৃন্দ, আজ মুসলমানের অবস্থা এমন হয়ে গিয়েছে, গুনাহের পর গুনাহ করে যাচ্ছে, কিন্তু গুনাহের ওপর কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই। আল্লাহ তাআলা এর শাস্তি দিয়ে কেমন রেখেছেন তার প্রতিও আজ আমাদের মুসলমানদের কোনো খেয়াল নেই। তাই দর্শকবৃন্দ, আমাদেরকেও যদি গুনাহ হয়ে যায় তাহলে অনুশোচনা নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে, নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘটনা যদি আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ দেখবেন হযরত সৈয়দুনা ইমাম হাফিজ আবুল কাসিম সুলাইমান তাবারানি রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেছেন, একবার সরকারে নামদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে মহান আল্লাহ আযজা ওয়া জাল আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য নবী হিসেবে, সেই মহান সত্তার কসম, জাহান্নামকে যদি একটি সুয়ের তাগার ছিদ্র পরিমাণ খুলে দেয়া হয় তাহলে সমগ্র দুনিয়াবাসী সেই তাপে ধ্বংস হয়ে যাবে। যদি জাহান্নামীদের একটি কাপড় জমিন এবং আসমানের মাঝখানে যদি ঝুলিয়ে দেয়া হয় তাহলে দুনিয়ার সকল জীব মারা যাবে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তার কসম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই সত্তার কসম যিনি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন, জাহান্নামের জন্য নির্ধারিত ফেরেশতাদের একজনও যদি দুনিয়াবাসীদের সামনে প্রকাশিত হয় তাহলে
তার ভয়ে সকল দুনিয়াবাসী মারা যাবে। সেই মহান সত্তার কসম, যিনি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্য রসুল করে পাঠিয়েছেন, জাহান্নামের জিঞ্জিরের একটি মাত্র কড়া যার কথা কুরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, সেটিকে যদি দুনিয়ার পাহাড়গুলোর উপর রেখে দেয়া হয় তাহলে সেগুলো চুরমার হয়ে যাবে এবং তাহতাসারা 7 স্তর অর্থাৎ 7 জমিনের নিচে গিয়ে পৌঁছে যাবে। সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিব্রাইল আলাইহিস সালাম, থামো, এতটুকুই যথেষ্ট, আর বলো না। কখনো যেন এমন না হয়ে যায় আমার অন্তর ফেটে যায় আর আমি অফাত পেয়ে যাই। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাম এর দিকে তাকালেন এবং দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম কান্না করছেন। ইরশাদ করলেন, হে জিব্রাইল, তুমি কেন কান্না করছো? আল্লাহ তাআলার নিকট তোমার একটি সুনির্দিষ্ট মর্যাদা রয়েছে। তিনি আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন কান্না করব না? কখনো যদি এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার ইলমে আমার বর্তমান অবস্থান যা আছে, আমার অবস্থা যদি তার বিপরীত হয়ে যায়, ইবলিশের মতো আমাকেও যদি পরীক্ষায় ফেলে দেয়া হয়, কখনো হারুত মারুতের মতো আমাকেও যদি অগ্নি পরীক্ষার শিকার হতে হয়। বর্ণনাকারী বলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত জিব্রাইল আলাইহিস সালাম উভয়ই কান্না করলেন। পরিশেষে আওয়াজ এলো, হে জিব্রাইল আলাইহিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা উভয়কেই আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মুক্ত করে নিয়েছেন। সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দিকে চলে গেলেন। মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ নিলেন। তিনি কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর পাশ দিয়ে যাচ্ছিলেন, যারা হাসি তামাশায় মগ্ন ছিলেন। বললেন, তোমরা হাসছো, এদিকে তোমাদের পেছনে রয়েছে জাহান্নাম। যদি তোমরা এটা জানতে যা আমি জানি তাহলে হাসতে কম আর কান্না করতে বেশি। আর তোমার খাওয়া আর তোমরা পানাহার করা ছেড়ে দিতে আর পাহাড়ের দিকে বের হয়ে যেতে আর খুব কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত করতে। আওয়াজ এলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে নিরাশ করবেন না। আমি আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, বরং হৃদয়কে ঘাবড়িয়ে দেবার জন্য প্রেরণ করিনি। অতএব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় অটল থাকো, অর্থাৎ সোজা রাস্তায় চলো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। প্রিয় ইসলাম ভাইরা, দর্শকবৃন্দ, আসলে গভীরভাবে আমরা চিন্তা করি, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত এবং নিষ্পাপ একজন নবী রসুল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় হাবিব, যাকে ভয় থেকে আল্লাহ তাআলা একদম পবিত্র করে দিয়েছেন। এবং জিব্রাইল আলাইহিস সালামকেও আমরা রিওয়ায়াতের মধ্যে শুনলাম আল্লাহ তাআলা তাদেরকে অবাধ্যতা থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরও দেখেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর কান্না এবং আল্লাহ তাআলার প্রতি ভয় কত সুন্দর, কত অটুট, কত বড়। আজ আমাদের কি অবস্থা হবে আমরা তো কেউই জানি না। দর্শকবৃন্দ, আসলে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। শীঘ্রই আমরা মৃত্যুর মুখে পতিত হব এবং অতি সত্বর আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। তাই এই অন্ধকার কবরে যাবার পূর্বে আমাদেরকে সচ্চা পাক্কা আশিক রসুল হয়ে দ্বীন-ই মাতিনের খিদমত করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতগুলোকে আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। যদি আমরা সেই পথকে অবলম্বন না করি তাহলে হয়তোবা আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারি। দর্শকবৃন্দ,
আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে সেই রাস্তাকে দেখিয়ে দিচ্ছে, যে রাস্তায় চললে আমরা আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, তাই আপনাদেরকে বলবো, আপনারাও দাওয়াতে ইসলামের এই মাদানী মহলে নিজেদেরকে জড়িয়ে নিন এবং আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে তওবা করুন। এবং আলহামদুলিল্লাহ, এই মাদানী মহলে এভাবে অনেক যুবক গুনাহ থেকে তওবা করে নিয়েছে, বেনামাজি নামাজি হয়ে গিয়েছে, যে গুনাহ করত সে নেক আমল করছে এবং অন্যদেরকেও নেক বানাচ্ছে। দর্শকবৃন্দ, তাই আপনাদের বলবো, আপনারা এই দাওয়াত ইসলামের মাদানী মহলে আসুন। মাদানী মহলে এসে মাদানী কাফেলায় সফর করুন, মাদানী ইনামতের উপর আমল করুন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। দর্শকবৃন্দ, তাই আপনাদের বলবো, আর দেরি নয়, আজই আমরা আমাদের গন্তব্যকে পরিবর্তন করি, আল্লাহ তাআলার পথে চলে আসি। যে পথ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, আসুন আমরা সেই পথে নিজেদেরকে চালাই এবং আল্লাহ রসুলের সকল বাণীকে, সকল বিষয়াদিকে নিজেদের মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। দর্শকবৃন্দ, আসুন আমরা সেই পংক্তিটিকে একবার পাঠ করি এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে জাগ্রত করি। नदामत से गुनाहों का इज़ाला कुछ तो जाता, हमें रोना भी तो आता नहीं। हाय नदामत से हमें रोना भी तो आता नहीं। हाय नदामत से। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকেও আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হবে। তাই আপনাদের বলবো, আপনারা দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে পড়ুন। ইনশাআল্লাহ নিজের পরিবর্তন নিজেই দেখবেন, সত্যিকার আশিক রাসূল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই বিদায় নেওয়ার পূর্বে আপনাদের অবশ্যই বলবো, আপনারাও মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, অপরকেও দেখতে উৎসাহিত করুন। আজ আমাদের আলোচনা এখানে শেষ করছি এবং যে যেখানে থাকবেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখবেন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।